নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি জেলার সারাদিন। জেলার সারাদিনের প্রথমেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, ফের সন্দেশখালী তেঁতুল কালাম পুলিশের ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ। শনিবার পুলিশের উপর হামলার অভিযোগ ওঠে। আজ বিজেপি নেতাকে গ্রেপ্তার করতে গেলে উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে হাতাহাতি মহিলাদের। পুলিশের গাড়ি থেকে বিজেপি নেতাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা। সন্দেশখালীর আগরহাটি মণ্ডলপাড়ার ঘটনা। 144 ধারার মধ্যেই বয়ারমারি সরবেরিয়াতে উত্তেজনা ছড়িয়েছে। পুলিশকে ঘিরে আগরহাটিতে গাছের গুড়ি ফেলে অবরোধ। চলো বাড়িতে আপনারা জানেন, শনিবারই পুলিশের উপর হামলার অভিযোগ ওঠে এবং আজ বিজেপি নেতাকে গ্রেপ্তার করতে গেলে এই উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে রীতিমতো হাতাহাতি মহিলাদের। পুলিশের গাড়ি থেকে বিজেপি নেতাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা। সন্দেশখালীর আগরহাটি মণ্ডলপাড়ার এই ঘটনা আপনারা দেখছেন সেই ছবি। সন্দেশখালীর মহিলারা রীতিমতো পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। সন্দেশখালীর আগরহাটি মণ্ডলপাড়ার ঘটনা। 144 ধারার মধ্যেই বয়ারমারি সরবেরিয়াতে এই উত্তেজনা ছড়িয়েছে। পুলিশকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। আগরহাটিতে গাছের গুড়ি ফেলে অবরোধ করেন গ্রামবাসীরা। অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন গ্রামবাসীরা। শনিবারই পুলিশের উপর হামলার অভিযোগ ওঠে এবং ঘটনার প্রেক্ষিতেই বিজেপি নেতাকে গ্রেপ্তার করার আগেই বিজেপি নেতাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা সন্দেশখালীর মহিলাদের। সন্দেশখালীর আগরহাটি মণ্ডলপাড়ার ঘটনা। 144 ধারার মধ্যেই বয়ারমারি সরবেরিয়াতে উত্তেজনা। আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। অরূপ বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। অরূপ বাবু, এবার একেবারে সন্দেশখালী যেমনটা আমরা দেখেছিলাম ভোটের আগে উত্তেজিত ছিল, তেমনকি কিন্তু ভোটের পরে উত্তেজিত। এবার সন্দেশখালীর যে আগরহাটি, সেখানে পুলিশের ধরপাকড়ের প্রতিবাদ করেন মহিলারা এবং বিজেপি নেতাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করেন। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব। দেখুন, বিজেপি খুব ভালো মতো জানে যে সন্দেশখালী শুধু নয়, গোটা বসিরহাট লোকসভায় ভয়াবহভাবে হেরে গেছে। আর বিজেপির দাবিটা কি? মানে বিজেপি গুন্ডামি করবে, লুম্পেনগিরি করবে, মারপিট করবে, পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নিতে চাইবে, পুলিশ গ্রেপ্তার করবে না। এটা কি মামা বাড়ি না মোদিজির বাড়ি? কোনটা? পুলিশ গ্রেপ্তার করেছে নির্বাচনের দিন গুন্ডামি করার জন্য, গন্ডগোল করার জন্য। যে গন্ডগোল করবে সে যে দলের লোক, দলের রং না দেখে পুলিশ ব্যবস্থা নেবে, প্রশাসন ব্যবস্থা। আর প্রশাসনটা এখন বিজেপির নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে। না, নির্বাচন কমিশন অফিসে গিয়ে ঘেরা করুন। যদি রাজনীতি করতে নির্বাচন কমিশনের দরজায় গিয়ে আন্দোলন করুন, কে পারবো করে? নির্বাচনের দিন বেলেল্লা পানা করলে পুলিশ ঠেঙাবে, পুলিশ তুলেছে, বেশ করেছে। দরকার পড়লে পুলিশ যদি অশান্তি দমন করতে গেলে আরো দুঘা দিতে হয়, দরকার পড়লে দুঘা দেওয়া উচিত। কিন্তু আমাদের পুলিশ ওদের মতো ট্রিগার হ্যাপি নয়, গুলি চালাবে। ওরা শীতলকুচিতে গুলি চালায় আর বুদ্ধমুখ পুলিশ নন্দীগ্রামে গুলি চালায়। মমতা ব্যানার্জি পুলিশ গুলি চালাবে না, কিন্তু যদি বদমাইশি করতে আসে, নির্বাচনের দিন গন্ডগোল করতে আসে, নিশ্চিতভাবে পুলিশ দুঘা লাঠির বাড়ি দিয়ে বা জলখাবার দিয়ে বা প্রয়োজন মতো মেজাজ নিয়ে তাদেরকে যেখানে রাখার আইন মতো ভাবে সেভাবে লাগবে। কারণ পরিষ্কার কথা, বিজেপির বেয়ারতি ওই দুটো এক্সিট পোলে সাজানো নাটক দেখে ভাবছে নিজেরা বিশাল কিছু করে ফেলেছি, আর একদিন পরে তখন বেলুনটা ফুটে হবে, এমন ধপাস করে পড়বে, তখন না থাকবে এইসব নাটকদারি কোনা নেতারা, না থাকবে দিল্লির নেতারা।
ওই আপনি বার 200 পার বলে 1000 পার হয়েছিল, এবার আপনি বার 400 পার বলেছে, 440 ভোল্টের ঠেকা খাবে আরো 2 জন। ধন্যবাদ আপনাকে অরূপবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনাদের জানিয়ে রাখি, ভোট শেষে ফের সন্দেশখালীতে উত্তেজনার রীতিমতো তুলকালাম পরিস্থিতি এবং পুলিশের ধরপাকড়ের প্রতিবাদে এই বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। শনিবারই পুলিশের উপর হামলার অভিযোগ ওঠে। আজই বিজেপি নেতাকে গ্রেফতার করতে গেলে উত্তেজনা ছড়ায় রীতিমতো পুলিশের সঙ্গে হাতাহাতি মহিলাদের। আপনারা দেখছেন সেই ছবি। অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন গ্রামবাসীরা। পুলিশের গাড়ি থেকে বিজেপি নেতাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন গ্রামবাসীরা। আসছে পরবর্তী খবরে। বিজেপি এজেন্টকে খুনের হুমকি। হাওড়ার লিলুয়ায় খুনের হুমকি দিয়ে পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ যদিও অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। ঘটনাটি লিলুয়ার, যেমনটা জানাচ্ছিলাম আপনাদের, যে এবার পোস্টার ঘিরে, খুনের হুমকি দিয়ে পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, এই পোস্টারকে ঘিরে যে চাঞ্চল্য ছড়িয়েছে সে বিষয়ে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে কে বা কারা হঠাৎ করে এই পোস্টার দিল, কিন্তু অভিযোগের তীর তুলেছিল তৃণমূল কংগ্রেসের দিকে। কিন্তু লিলুয়া চামড়াইলে গোবিন্দ হাজরা, প্রাক্তন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান ছিলেন, দল ছেড়েছে 2021 সালে, দল ছেড়ে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপির এখন এজেন্ট, বিজেপির এজেন্ট। এই যেখানে গণনা হবে, ভোট গণনা, সেইখানে যদি ভোট গণনায় অংশগ্রহণ নেয় তাকে প্রকাশ্যে পোস্টার দিয়ে হুমকি দেওয়া হয়েছে, তাকে গুলি করে মারা হবে। এটা নিয়ে চাঞ্চল্য। পুলিশ এই মুহূর্তে টহলদারি এবং বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে কে বা কারা দিল। কিন্তু অভিযোগের তীর যেহেতু তৃণমূলের দিকে, তৃণমূলের ওখানকার যে নেতা তিনি বলেছেন, তাপস মাইতি, যে এই ঘটনার সঙ্গে তারা কোনোভাবেই যুক্ত নয়। কে বা কারা দিয়েছে এটা পুলিশ তদন্ত করবে। কিন্তু একবারে চাঞ্চল্য ছড়িয়েছে কেন গোবিন্দ হাজরার বাড়িতে। এই বিজেপি এজেন্ট যে গোবিন্দ হাজরা, বিজেপি নেতা, তার বাড়িতে এর আগে বোমা নিয়ে হামলা হয়েছিল। এই কিছুদিন আগে তার বাড়িতে দুষ্কৃতীরা বোমা মেরেছিল, এই কাঁচ, দরজা, জানলা সমস্ত ভাঙচুর করেছিল রাতের অন্ধকারে। ভোট কাটতে না কাটতে তার বাড়িতে হামলা হয়েছিল। আবার এই পোস্টার, খুনের হুমকি, একেবারে চাঞ্চল্য হয়েছে লিলুয়া চামড়াইলে। একদমই। আপাতত ধন্যবাদ তোমায় জগন্নাথ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জেলার সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন জেলার সারাদিন। ভোট মিটতেই অশান্তির আঁচ। নদিয়ার কালীগঞ্জ থানার চাঁদপুরে গুলিতে খুন বিজেপি কর্মী। মৃতের নাম হাফিজুল শেখ। খুব কাছ থেকে গুলি করায় তার মাথায় গুলি লাগে বলে জানা গেছে। নিহতের মাথা কেটে নিয়ে যাওয়ারও অভিযোগ উঠেছে। হাফিজুলের পরিবারের পাশে দাঁড়াতে এলাকায় যান কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা। হাফিজুলকে এলাকার দুষ্কৃতী বলে দাবি কালীগঞ্জের বিধায়কের। ভোট পর্ব মিটতেই উত্তপ্ত নদিয়া। কালীগঞ্জ থানার চাঁদপুরে বিজেপি কর্মীকে গুলি করে খুন মৃত বিজেপি কর্মী হাফিজুল শেখ। অভিযোগ, শনিবার রাতে বাড়ির পাশে ক্যারাম খেলছিলেন তিনি। সেই সময় কয়েকজন দুষ্কৃতী হাফিজুল শেখকে গুলি করে। খুব কাছ থেকে গুলি করা হয়, তার মাথায় গুলি লাগে। অভিযোগ, গুলি করে মেরে হাফিজুলের মাথা কেটে নিয়ে যায় দুষ্কৃতীরা। সিবিআই তদন্তের দাবি মৃতের পরিবারের। আমার ভাই এখানে ক্যারাম বোর্ড খেলছিল। ক্যারাম বোর্ড খেলার সময় এই গ্রামেরই এক তৃণমূলের এক বড় গোষ্ঠী, মানে তারা হচ্ছে ক্রিমিনাল, তারা অ্যান্টি সোশ্যাল, তারা এসে আমার ভাইকে এখানে পরপর দুটো গুলি করে। গুলি করার পরে আমার ভাইয়ের মাথাটা কেটে নিয়ে চলে যায় একদম দিবালোকে। এখানে প্রচুর মানুষের জনসম্মুখে কেটে নিয়ে চলে যায় এবং তারপরে গিয়ে আবার ফের আমাদের অন্যান্য ভাইদের বাড়িতে গিয়ে ফের বোম চার্জ করে মারলো। আমরা বিজেপি করি, আমি আমার ভাইটাকে নিয়ে আমরা মানে এখানে একটা ভালো গোষ্ঠী আমাদের, মানে বিজেপিতে আমরা গিয়েছি। বিজেপির সংগঠনটা আমাদের খুব প্রখর। এটা মারলো এখানকারের কাসেম, সহজ, নাসিম, সবুর, আলী, বান্ডু। তারা কোন দল করে? এটা তৃণমূল। আমরা সিবিআই দাবি করছি, এই কেসটা সিবিআই ইনভেস্টিগেশন হবে। বিজেপির দাবি, কালীগঞ্জ এলাকায় বিজেপির কর্মীরা সক্রিয়, তাই বিজেপিকে রুখতে শুধুমাত্র রাজনৈতিক কারণে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই খুন করেছে। কৃষ্ণনগর উত্তর বিজেপি জেলা সভাপতি অর্জুন বিশ্বাস এবং কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায় মৃত বিজেপি কর্মীর পরিবারের সাথে দেখা করেন। ঘটনাস্থল পরিদর্শন করেন তাঁরা। বিজেপি প্রার্থীর দাবি, পুলিশের সহযোগিতায় পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাদের কর্মীকে।
হাফিজুল তো বিজেপি 2-1 মাস আগে জয়েন করেছিল, সেটা আমি জানতাম, কিন্তু তার যে এই পরিণতি হবে সেটা তো কেউ ভাবেনি। আর সে যে জয়েন করেছেন সেও নিশ্চয়ই একটা মানে উত্তপ্ত হয়ে গিয়েই করেছে। তো সেখানে আমার কিছু বলার নেই, এগুলো সন্ত্রাস করা হচ্ছে, যেরকম অর্জুনদা বললেন বা আমারও সেটাই মনে হয়েছে, লোককে ভয় দেখানোর জন্যে, এবং ধর থেকে মুন্ডু আলাদা করে মুন্ডু নিয়ে চলে যাওয়া হয়েছে। এটা কিরম, আমরা কোন যুগে বাস করি? তো নৃশংসভাবে খুন হয়েছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে তো এখনো রক্তটা রয়েছে দু জায়গায়, যেখানে ধর পড়েছে বা যেখানে মাথা পড়েছে। এটা দেখলেই তো লোকে বুঝে যাবে যে কিভাবে হয়েছে। এবং পুলিশ এসে শুনলাম যে দোকানগুলো বন্ধ রাখতে বলেছে, শুধু ওই দোকানটাই খোলা রাখতে বলেছে যেখানে ও ক্যারাম খেলছিল। এলাকার দুই সমাজবিরোধী দলের মধ্যে সংঘর্ষের ফলে মৃত্যু হয়েছে হাফিজুলের। নিহত হাফিজুলকে কুখ্যাত দুষ্কৃতী বলে দাবি কালীগঞ্জের তৃণমূলের বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের। ঘটনাটা হলো যে মানে ওখানে দুটো সমাজ বিরোধী আছে, বুঝলেন তো? আচ্ছা, ক্রিমিনাল আর কি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওই ক্রিমিনালদের মধ্যে মানে খুন হয়েছে আর কি। হ্যাঁ, ওটা নটোরিয়াস ক্রিমিনাল যেটা মারা গেছে, আর একটা কুখ্যাত দুষ্কৃতিকারী, বুঝলেন তো? ও আচ্ছা এবং কথা হলো ফরসিলে আমাদের তৃণমূলের লোকদের নামগুলো দিয়েছে, বুঝলেন তো? আচ্ছা আচ্ছা। আর পুলিশের উপর মানে মিথ্যে করে বলছে খাকি ড্রেস পরে এসেছিল ইত্যাদি ইত্যাদি। ভোট মিথ্যেই নদিয়ায় এই খুনের ঘটনায় উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন পক্ষের চাপানুতরে সরগরম এলাকা। নদিয়া থেকে সুবল মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিনে এখন সময় আরও একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন জেলার সারাদিন। মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল ঘোষণা। 20 মে পঞ্চম দফায় ভোট হয়েছিল হাওড়ায়। মাঝে সপ্তাহ দুয়েকের বিরতি। ভোটের ফলাফল নিয়ে একটু চিন্তিত নন হাওড়ার বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী, বরং জয় নিয়ে বেশ আশাবাদী তিনি। চলাকালীন উলুবেড়িয়া লোকসভার 7টি বিধানসভা চষে ফেলেছিলেন বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী। প্রচারে গিয়ে আহত হয়েছেন তিনি। শ্যামপুরে টোটো উল্টে ভেঙেছে হাত ও কাঁধের হাড়। সাঁকরাইলে উলুবেড়িয়া প্রচার চলাকালীন উলুবেড়িয়া লোকসভার 7টি বিধানসভা চষে ফেলেছিলেন বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী। প্রচারে গিয়ে আহত হয়েছেন তিনি। শ্যামপুরে টোটো উল্টে ভেঙেছে হাত ও কাঁধের হাড়। সাঁকরাইলে উলুবেড়িয়া ও হাওড়া কেন্দ্র নিয়ে সভা করতে গিয়ে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর হুইল চেয়ার ঠেলেছিলেন। দুর্ঘটনার পর চিকিৎসকরা বাড়িতে বিশ্রাম নিতে বললেও হুইল চেয়ারে বসে ছুটছেন অরুণ। সেই অরুণকেই ফলাফলের আগে দেখা গেল বেশ অন্য মুডে। প্লাস্টার হাতে কর্মীদের সঙ্গে নিয়ে বসেছেন ফলাফল সংক্রান্ত আলোচনায়। শরীর বলতে আমাকে তো তখন তো ডাক্তার ছাড়তে যায়নি সঞ্জীবন হসপিটাল থেকে। আমি বন্ডে সই করে বেরিয়ে এসেছিলাম, আরও 4 দিন রাখতে চেয়েছিল। আমি প্রচারে নামবো বলেই বেরিয়ে এসেছিলাম এবং যথারীতি বেরিয়েই আবার প্রচারে নেমে পড়েছিলাম ওই অবস্থায়। যারা অন্যায়ভাবে আমাদের প্রার্থীকে আটকাচ্ছে যাতে তারা না মুভমেন্ট করতে পারে, সেখানে কিন্তু পুলিশ দর্শক হয়ে দাঁড়িয়েছিল। কোনো রকম সেখানে ভূমিকা দেখা যায়নি। এমনকি যারা গ্রাম থেকে যাতে মানুষ না ভোট দিতে আসতে পারে, তার জন্য যেখানে টিএমসির লোকে, শাসক দলের লোকেরা যেখানে তাদেরকে আটকেছে, মারধর করেছে, সেখানেও পুলিশের কোনো রকম ভূমিকা ছিল না। অরুণ উদয় রাজনীতির সঙ্গে যুক্ত 1982 সাল থেকে। বিজেপি সংগঠনের বিভিন্ন পদে থাকলেও লোকসভার প্রার্থী হওয়ার আগে জনপ্রতিনিধি নির্বাচনেও অংশ নেননি দলের বিশ্বস্ত এই নেতা। দীর্ঘদিন সংগঠন করার ফলে এলাকাটাকে চেনেন হাতের তালুর মতো। কিন্তু দল বা সংগঠনের বাইরে পরিচিতি তেমন নেই অরুণ উদয়ের। সেই অরুণেই উদয়ের স্বপ্ন দেখছে পদ্ম শিবির। উলুবেড়িয়া থেকে রূপম দাসের রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিন আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।